আল্লাহ হলো ন্যায় বিচারক, আল্লাহ বিচার করবেই। তার যে জামাই আছে, হাজবেন্ড, হ্যাঁ, সে কিন্তু বউ ব্যবসায়ী। একটা ভিডিও দেখলাম যে তার জামাই বলতেছে কি যে আমি মুখ খুলে কিন্তু সবার কাপড় খুলে যাবে। ভাই তুমি মুখ খুলে দেখি তো তোমার বউয়ের কাপড় খুলে যায়, এটাই তো জ্বলন্ত প্রমাণ। আপনাদের প্রাণপ্রিয় বাড়ি সহকারে আমাদের রুবায়াত ফাতেমা তনি ইচ্ছা মতো ওয়াশ করার কারণে আমি কেন খুশি সেটা আমি আজকে আপনাদেরকে বলি। আমি ভিডিওর শুরুতে যে ছেলেকে দেখাই, এই ছেলেটার কথা মনে আছে আপনাদের? গ্রামের সাধারণ একটা ছেলে, বাবা হারা ছেলে। কবির থাকতো গ্রামে, সে ফেসবুকে একটা ছবি দিয়েছিল বাড়ি সহককে নিয়ে, যেমনটা আমার মতো। সেই বাড়ি সহক মামলা করেছিল ভাতের হোটেল হাউন আঙ্কেলের কাছে। এবার তো আমিও ভিডিও বানাইলাম, দেখি আমার নামেও মামলা করে নাকি। কবিরের মতো অল্প বয়সের একটা ছেলে, সে কখনো ভাবে নাই বাড়ি সহকরে নিয়ে ভিডিও বানানোর জন্য তাকে জেল খাটতে হবে। কবির যখন ঢাকায় আসে তখন সে অজর কাটতেছিল, তার এমন কোনো গার্ডিয়ান নাই যে তাকে মামলা থেকে বাঁচাবে। এই ছেলেটা বাড়ি সহকরে কেঁদে কেঁদে বলছিল যে যা করছি ভুল করছি, এরপর আর করব না। সে ক্ষমাও চাইছিল, কিন্তু বাড়ি সহক একটিবারের জন্যও তাকে ক্ষমা করে নাই কিংবা মামলাটা তুলে নেয় নাই। 1 মাস পর কবির যখন জেল থেকে ছাড়া পায়, তার কিছুদিন পরেই বাবাহীন ছেলেটা আমাদের ছেড়ে চলে যায় না ফেরার দেশে। কবির ছিল গ্রামের একটা সাধারণ ছেলে। কবিরের এতটা হেডাম ছিল না যে বাড়ি সহকের চোখে চোখ রেখে কথা বলবে। এই জন্যই রুবায়াত তনি যখন বাড়ি সহকের ইচ্ছা মতো ধুয়ে দিচ্ছিল, তখন আমি খুব খুশি হই। এই নিষ্ঠুর দুনিয়ায় যে যত দুর্বল, সবাই তাকে ততই পেয়ে বসে। এখন আসি মূল পয়েন্টে, রুবায়াত তনি আর বাড়ি সহকের মধ্যে কি নিয়ে আসলে এত ঝগড়া লাগছে, আর পুরো সোশ্যাল মিডিয়ায় কেন এত হইচই এদের দুজনকে নিয়ে। এক ডিজাইনার আছে আফরোজা সিদ্দিকী লাকি, তিনি ফটোশুট করার জন্য একটা হেলিকপ্টার ভাড়া নিয়েছিলেন একটা কোম্পানি থেকে। সে কোম্পানিটা ছিল মূলত বাড়ি সহকের হাজবেন্ডের, মানে দুজনেরই। তো সে কোম্পানি থেকে হেলিকপ্টার ভাড়া নিয়েছিল 3 ঘন্টার জন্য আর কি, চুক্তি করে ফটোশুট করার জন্য। এখানে মজার বিষয় হলো কি, যে ডিজাইনার আছে আফরোজা সিদ্দিকী, ওনাকে সরিয়ে দিয়ে এই বাড়ি সহক, বুবলি, গৌতম শাহ আরো কয়েকজন এসে ওনারা নিজেরা ফটোশুট ভিডিও শুট করতে শুরু করে। কিন্তু মূলত ভাড়া নিয়েছিল সেই ডিজাইনার আফরোজা সিদ্দিকী লাকি। তারা সবাই এসে ডিজাইনারকে সরিয়ে দিয়ে বলে আগে বুবলির ফটোশুট হবে, তারপর আপনারা করেন। কিন্তু ফটোশুট তো করতে হয় মূলত দিনের বেলায়, দিনের আলো যদি ভালো থাকে তাহলে ফটোশুটটাও ভালো হয়। মনে করবেন যে 3 ঘন্টা নিয়েছিল ফটোশুট করার জন্য দিনের আলোতে, এদিকে আবার ওই 3 ঘন্টা ওরা ফটোশুট করে নেয়, দিনের আলোটাও কমে যায়। এখন আফরোজা সিদ্দিকী লাকির কথা হলো যে তিনিই ভাড়া নিলেন, তিনি টাকা খরচ করলেন, তিনি সময় খরচ করলেন। তারই সময়ে কেন বাড়ি সহক বুবলিকে নিয়ে ফটোশুট করছে, এ নিয়ে সংবাদ সম্মেলন করেন। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিব না ভিডিওটা। যে এখানে দেখেন যে এই যে বাড়ি সহক কিন্তু এটা প্ল্যানিং ছিল, এর সাথে যে গৌতম শাহ, এনারা কিন্তু প্ল্যানিং করে যে আফরোজা সিদ্দিকী লাকিকে সরা দিয়েছে, সরা দিয়ে ওনার কি মজা নিতেছে যে গেছে চলে গেছে। আসলে দিনের আলোতে ফটোশুট যদি না করতে পারে তাহলে ফটোশুটটা ভালো হয় না। আর সেটআপটাও তো আরো মনে করবেন যে সেটআপ ছিল দিনের বেলায়, দিনের আলোতে। এদিকে ডিজাইনার যে আছে আফরোজা সিদ্দিকী লাকি, এই লাকির সাথে সম্পর্ক একটু বোনের সম্পর্ক আছে, সেটা হলো রুবায়াত ফাতেমা তনির সাথে। তো তিনি যখন সংবাদ সম্মেলন করেন তখন আর কি তনিকে ইনভাইট করেছিলেন যে তার সাথে থাকার জন্য। তো তিনি সেখানে গেছিলেন সংবাদ সম্মেলনে। এই তনির সাথে আবার বাড়ি সহকের পুরনো ঝগড়া আছে আর কি দুজনের মধ্যে। তো যখন তনি সংবাদ সম্মেলনে গেছে তখন একটা বাড়ি সহকের নজরে পড়ছে, তখন বাড়ি সহক গেছে সেইটা, সেও আবার নিজে একটা সংবাদ সম্মেলন করছে। এখন দুজনেই দুদিকে কাটা ছোড়াছুড়ি একটা ব্যাপার, এ ওকে কাটা ছুটছে, ও ওকে কাটা ছুটছে। তো যাই হোক, কেউ কারো থেকে কম না, আর মহিলা মানুষের ঝগড়া তো জানেনি কেমন। আর এদিকে আফরোজা সিদ্দিকী লাকির পক্ষ হয়ে রুবায়াত তনি আর কি বলেন, এসব কাজের জন্য বাড়ি সহক, গৌতম শাহ এবং হেলিকপ্টারের দায়িত্বে যারা ছিলেন তাদের সবাইকে আফরোজা সিদ্দিকী লাকির কাছে ক্ষমা চেতে হবে। তার সাথে সেদিন কনসেপ্টে যেগুলো আর কি ভিডিও শুট, ফটোশুট হয়েছিল সেগুলো ডিলিট করতে হবে। আর তার সাথে সেদিন যে পেমেন্ট করা হয়েছিল, সময় নষ্ট করা হয়েছিল, টাকা খরচ হয়েছিল, সবগুলো ফেরত দিতে হবে। আর তা না হলে আফরোজা সিদ্দিকী লাকি যে ডিজাইনার, উনি আইনগত ব্যবস্থা নেবে। তো এ কথা বলা, এদিকে বাড়ি সহক তো মনে করবেন যে তেলে বেগুনে জ্বলে গেছে, কারণ এর আগে থেকে দুজনের মধ্যে একটা টক শো হয়েছিল, সেই টক শোতে কথা কাটাকাটি অনেক কিছু হয়েছিল। তো মূলত এই দুজনের কাহিনী যত সমস্যা, এই ইদানিং ফেসবুকে মনে করবেন এই দুটা সোশ্যাল মিডিয়ায় এই দুজনের একদম হইচই, কোনো ভিডিও নাই, এই দুজনেরই ভিডিও। আর গতকাল রাতে তো মনে করবেন যে রুবায়াত তনি লাইভে এসে পুরো খোলাসা ভাবে সবকিছু সবাই বুঝাই দিছে যে কি ঘটনা হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, সবকিছু বিস্তারিত বলে দিছে। তো রুবায়াত তনি আর কি এখন বর্তমানে উমরা করতে সৌদি গেছেন, তো কিছুদিনের মধ্যে ফেরত আসবেন অথবা এসেও গেছেন। তো তিনি সেখান থেকে কালকে রাতের বেলা লাইভে এসে সেটা খোলাসা ভাবে সবার কাছে বলে দিছেন। এবং পুরনো যে ঘা আছে, এটা অনেক ইতিহাস, ওগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো সেগুলো আমি বলতে চাচ্ছি না।
শুধু আমি এটুকুই বলতে চাই যে সব কিছুর জন্য আর কি যা হয়েছে সব কিছু এখানে ক্লোজ করতে চায় রুবায়েত টনি, এবং যদি ভুল কিছু করে থাকে তার জন্য সে ক্ষমাও চাইছে। কিন্তু এদিকে বাড়ির শখ কিন্তু থামার মানুষ না, সে চালিয়ে যায়, সে খোঁচা মারতে আছে, সে কাদা ছুটতে আছে, সে থামার মানুষ না। মহিলা মানুষের ঝগড়া জানিয়ে নিত কেমন হয়। আল্লাহ হলো ন্যায় বিচারক, আল্লাহ বিচার করবেই। তার যে জামাই আছে, হাজবেন্ড, সে কিন্তু বউ ব্যবসায়ী। দেখা ভিডিও দেখলাম যে তার জামাই বলতেছে কি যে আমি মুখ খুলে কিন্তু সবার কাপড় খুলে যাবে। ভাই তুমি মুখ খুলে দেখি তো তোমার বউয়ের কাপড় খুলে যায়, এটাই তো জ্বলন্ত প্রমাণ। তো আসল কথা হলো সেই দিন বাড়ি সহক কিন্তু চাইলে বদমেজাজ পেজের মালিক যে কবির ভাই আছে তাকে কিন্তু মাফ করে দিতে পারতো। সে একটা ভিডিও বানাইছে তাকে নিয়ে, তাকে কিন্তু মাফ করে দিতে পারতো। সেই সময় সে একটা গরিব ছেলে, অসহায় ছেলে ছিল, তাকে কিন্তু জেল খাটানো হয়েছে। পরে কিন্তু জেল থেকে এসে সে অসহায় হয়ে গেছিল, মন মানসিকতা ভেঙে গেছে না। পরে একটা দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্টে সে মারা গেছে আর কি, 4 দিন পরে আর কি। মানে জেল খাটা বেরোইছে, তার 4 দিন পরে মারা গেছে। তো দেখেন এই কবিরের ফ্যামিলিতে কিন্তু তার বাবা নাই, আছে কি সে একাই সম্বল, আর তার মা আছে আর একটা ছোট ভাই। পুরো ফ্যামিলি কিন্তু সে কবির একাই চলাইতো। তার মারার পর তার ফ্যামিলি কীভাবে চলছে এটা কিন্তু বাড়ির সহকের চিন্তাও নাই যে তার কারণে নিজের মধ্যে দুর্ঘটনা ঘটলো, তার তো কিছু একটা করার দরকার ছিল, কিন্তু সে কিছুই করে নাই। এসব নিয়ে বলতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তা আমি এত কিছু বলতেছি না, আমি শুধু এটুকুই বলবো যে দুজনের মধ্যে যত ঝগড়া আছে এদিকে তনি কিন্তু থামানোর জন্যে তার কাছে যা বলার বলছে এবং মাফও চাইছে, কিন্তু বাড়ির সহ তো থামার মতো মানুষ না। আর এদিকে অনেকেই বলতেছে যে ইঁদুরমুখী বয়কট, মানে বাড়ির সহকরে বলতেছে সবাই যে ইঁদুরমুখী বয়কট, সবাই একই কথায় কমেন্টে বলতেছে। তো আপনারাই জানেন যে কে কিরকম, কে কেমন, কার চরিত্র কেমন। দুজনে কিন্তু ব্যান্ড প্রমোটার। আর রুবাইয়াত ফাতেমা তনি তিনি হলো উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। তার অনেকগুলো শোরুম আছে, কারখানা আছে, অনেক কর্মচারী আছে। আর এদিকে বাড়ি সহ হলে প্রমোটার, সে অন্যান্য কোম্পানির ব্র্যান্ডকে প্রমোট করে টাকার জন্য। আর এদিকে রুবাইয়াত তনি তিনি শুধু নিজেরই প্রোডাক্টগুলো রিভিউ দেয়, অন্য কারো রিভিউ দেয় না, দিলেও সেটা পার্সোনাল, সেটা আলাদা, কিন্তু পেমেন্ট নেয় না, এটাই। তো আমি কালকে ওনার লাইভটা দেখলাম আর কি, উনি লাইভে সব ক্লিয়ার করে দিছে। আর কিছুদিন আগে ওনার হাজব্যান্ড মারা গেছে। আপনারা সবাই ওনার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন তার হাজব্যান্ডকে আল্লাহ জান্নাত নসিব করে। এই যে ওনার যে হাজব্যান্ড ছিল, ওনার হাজব্যান্ডকে নিয়েও এই বাড়ি সহকের যে হাজব্যান্ড আছে তিনি কিন্তু অনেক খারাপ কথাবার্তা বলছিল। তো সেগুলোও কিন্তু আমাদের তনি আপা ভোলে নাই, এগুলো কিন্তু তার পুরোনো ঘা ছিল, সেই ঘায়ে আবার নতুন করে আঘাত করছে বাড়ি সহক। এই নিয়ে যত গ্যাঞ্জাম। তো আমি চাই দুজনের ঝগড়া এখানে থেমে যাক, আর ঝগড়া না বাড়ুক। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর মতামত তো অবশ্যই থাকছে আপনাদের, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।